বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, থাই আমরা ব্যাপারে এর আগে আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছি। তো স্টার্টিং এর আগে দেখাই, এটা একটা গোলাপ ফুলের গাছ মাটিতে। তো দেখুন একটা ফুলটার কালারটা কত সুন্দর এসছে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে গোলাপ ফুলের পরিচর্যা নিয়ে। তো চলো শুরু করা যাক। এই সেই আমার থাই আমরা গাছ। দেখুন গাছটাতে 4টে ফল রয়েছে। ফল অনেকগুলো ছিল, কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। গাছটা এবছর রিপোর্টিং করতে পারলাম না, তো প্রচুর ফল হতো গাছটাতে। গাছটা একদম ছোট্ট 8 টবে আছে, তাই গাছে তাও 5টা ফল দিয়েছে। তো এর বিশেষত্ব হচ্ছে যে যত ডাল বেরোবে তত ফুল তত ফল। তো ফুলও এসেছিল কিছু, মুকুল আমি কেটে দিয়েছি, কারণ আমি ফল নেবো না। গাছটা যথেষ্ট দুর্বল হয়ে পড়ছে, কারণ 4টে ফল রেখেছি। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখন থেকে খেলে ফলটা অতিরিক্ত মিষ্টি, 12 মাস হয়। শীতকালে ওর ফল পাবে, যেখানে নর্মাল দেশি আমরা গাছে আমরা পাইনি। তো আমি এর একটা এলাডাল ছিল, মানে এলাডাল বলতে এই যে গ্রাফটিং আছে, এই যে গ্রাফটিং এর নিচ থেকে যে ডালটা বেরোয় সেটাকে এলাডাল বলে। ডালটা এখানটাতে ছিল। তো আমি নর্মাল একটা আঠির চারা বাজার থেকে কিনে নিলাম 80 টাকা দিয়ে। সেটাতে আমি ভেবেছিলাম এটা হয়তো আমরা গাছ, আমি গ্রাফটিং করে দেখি তো কেমন হয়। তো তো গ্রাফটিংটা করেছিলাম, সাকসেস হয়েছে, কিন্তু গাছটাকে অগোছালোভাবে ফেলে রেখেছিলাম। তো আমি হঠাৎ দেখলাম কাল বাগানে পরিচর্যা করতে গিয়ে দেখলাম যে গাছটাতে বোল এসছে। এবার জানি না গাছের ফলটা কেমন হবে, আদৌ এটা হবে কি দেশি যে সেটা হবে। তার দুটো পাতার তফাৎ আছে। যেমন দেখো এই যে পাতাটা কতটা সরু আর হালকা সবুজ বর্ণ, আর সেটার পাতা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই গাছটার কাছে সেটা একটি ছোট্ট হিন্দি বালতিতে আছে। এই সেই গ্রাফটিং এর অংশটা। গাছটার গ্রোথ খুব সুন্দর। এর দুটো ডাল আছে, তো একটা ডালে বল এসছে, মুকুল এসছে। চেষ্টা করবো কিছু এবছর যাতে ফলটা নেওয়া যায়, টেস্ট করে দেখা যাবে কেমন ফল আছে। আমরা তো জানি এগুলিতে আমরা স্বাদে খুবই মিষ্টি হয়। যেটা বলার ছিল, দুটো পাতা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানুষরা দেখুন দুটো পাতা সম্পূর্ণ আলাদা। ভালো করে দেখুন গাছে কীভাবে কি পরিচর্যা, গাছে খাবার দিতে হবে সেটা সম্বন্ধে আমি পরে একটা ভিডিও করে তোমাদেরকে বলবো। ফুলটা আরো বড় হবে, ফুলটা ফোটার আগে একবার ফাঙ্গিসাইড একবার কীটনাশক স্প্রে করে দিতে হবে। তো যারা ছাদ বাগান বা মাঠ বাগানে একটা আমরা গাছ লাগাতে চাও, 12 মাস ফল পাবে, তো থাই আমরার জন্য বেস্ট হবে। আঠির গাছ হলে দেরি হবে, যেটা বীজের গাছ হলে দেরি হবে। গ্রাফটিং এর গাছ হলে তাদেরই ফল চলে আসে। তো এই গ্রাফটিং কিছু আমি করবো শীতকালে, তো সেটা তোমাকে আপডেট দেবো আমি। তো আজ আসি, কাল দেখা হবে। টাটা। নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো।